আমি একদিন মানে মোটরসাইকেলে আর এক জেলা থেকে দাওয়াতি কাজে যাচ্ছি, তো রাস্তার পাশে একটা মসজিদ দেখি। আমি এতদিন ভাবতে এটা মুসলমানদের মসজিদ। তো জোহরের নামাজ পড়তে ঢুকছি, দেখি যে নিচে লেখা আহমদিয়া মুসলিম জামাত কর্তৃক পরিচালিত মসজিদে মাহমুদ। তো আমার তো সন্দেহ লাগলো এটা কাদিয়ানীদের মসজিদ। তো আমি মুসল্লিরা কয়েকজন বের হলাম, জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনার এখানে মক্তব আছে? বলে না। তাবলীগ জামাত আছে? বলে না। তা আমরা একটা মক্তবের ফিকির করি? না না। কেন? বলে এটা ভিন্ন ফেরকার, ভিন্ন তরিকার। ভিন্ন তরিকা মানে? বলে এটা হলো আহমদিয়া জামাত। আহমদিয়া জামাত কি? আমি এত জেনেও না জানার খুব ভান ধরলাম আর কি। আহমদিয়া জামাত কি আবার? বলে আহমদিয়া জামাত বুঝেন না? বলে এটা হলো আপনার আপনার যে বলে কাদিয়ানি। কাদিয়ানি। আচ্ছা আচ্ছা, তো সমস্যা কি আপনাদের? আপনি মুসলমান না? হ্যাঁ মুসলমান। নবীকে মানেন? হ্যাঁ নবীকে মানি। কোরআন মানেন? হ্যাঁ কোরআন মানি। আল্লাহ মানেন? আল্লাহ মানেন। তারপর সমস্যাটা কি? তাহলে আপনি মুসলমানই। আরে বলেন কি? বলে সমস্যা এক জায়গায়। মানে কি জায়গায়? যে সমস্যা হলো যে ইমাম গোলাম আহমদ কাদিয়ানি উনি হলেন ইমাম মেহেদি, উনি এসে চলে গেছেন, কিন্তু আপনারা এটা মানেন না। আচ্ছা তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা ইমাম মেহেদি এসে চলে গেছেন, আমরা মানি না, এটা আসলে কঠিন একটা বিষয়, অবশ্যই মানতে হবে। তবে এটা তো কোরআন হাদিস থেকে আসে। হ্যাঁ অবশ্যই কোরআন হাদিস থেকে আসে। তো আমি ওনাকে বললাম তাহলে একটা কাজ করেন, আপনি আমাকে গোলাম আহমদ কাদিয়ানি উনি যে ইমাম মেহেদি এই ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে যে ভবিষ্যৎবাণীগুলি আছে ওই ভবিষ্যৎবাণীগুলিটা আমাকে মিলাই দেন। আপনি মিলাই দিলে আমি এক্ষুনি কাদিয়ানি হয়ে যাব। বলেন কি আপনি? এত বড় একটা কাজ চলে আসছে, চলে গেছে। এখন ইনি ছিল সাধারণ মানুষ, উনি নিয়ে আসছে ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসছে। আপনি দাঁড়ান, ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসছি। কিছু করবে ইমাম সাহেব আসছেন, প্যান্ট শার্ট পরা, ক্লিন শেভ। এখন ইমাম সাহেবকে আমি প্রশ্ন করি, তো ওনারা এদেশে, আমার পয়েন্ট হলো একটা যে এটা শুধু কোরআন থেকে এবং হাদিস থেকে মিলাই দিবেন যে ইনি হলো কি ইমাম মেহেদি। আমরা জানি হাদিসের মধ্যে আছেন উনি কখন আসবেন? তফরত অবস্থায়, তাই না? কিন্তু উনি হজেই জানেন না, তফ করবে থেকে আরো ইত্যাদি। এখন যখন এই পয়েন্টে আসি, এখন সে তার আর অন্য প্রচারকদের নাম্বার দেয়, আপনি অমুক প্রচারকের সাথে যোগাযোগ করেন। আমি ভাই আমি অমুক প্রচারকের সাথে যোগাযোগ করবো কিভাবে? আমি তো বেশি জানি না, আমি জানার জন্য আপনি ইমাম সাহেব আপনার কাছে জানতে যাচ্ছি। পরে বল ঠিক আছে আজকে তো সময় নেই, আপনি আরেকদিন আসেন, আমাদের আরেক হুজুর আছে ওনার কাছে নিয়ে যাবো। আমি ঠিক আছে নিয়ে দেন। তো আরেকদিন সে গেছে, আমি সুযোগ মতো গিয়ে ফোন দিলাম, তো আমাকে নিয়ে গেছে ওইটা ভিতরে বীরগঞ্জ থানায়, ওখানে গ্রামের ভিতরে গিয়ে দেখি ইমাম সাহেব মসজিদের ভিতরে বসে বসে টিভি দেখতেছে। ইমাম সাহেব শার্ট গায়ে দেওয়া আর লুঙ্গি পরা আর একটা লম্বা টুপি দেওয়া মাথায়, অল্প অল্প দাড়ি। তো এখন ইমাম সাহেবকে আমি জিজ্ঞাসা করলাম ভাই আমি আসছি এই সমস্যার সমাধান। আমি প্রথম পরিচয় দিলাম যে আমি বিভিন্ন ধর্ম নিয়ে পড়াশোনা করি, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, আর এই নিয়ে পড়াশোনা করি, গবেষণা করি, আমাদের প্রতিষ্ঠান আছে। তো উনি হ্যাঁ হ্যাঁ আপনার সাথে আমার কথায় মিলবে। তাই নাকি? বলে হ্যাঁ। বলে কি কথায় মিলবে? আমার প্রশ্ন ছিল যে উনি যে ইমাম মেহেদি এটা কোরআন হাদিস থেকে কি করতে হবে? এখন উনি বলতেছে কথা আমি আগেও জানতাম না, ওনাদের আকীদা এই ধরনের। বলতে দেখেন গোলাম আহমদ ঈসা মসিকে শুলিতে চড়া মারা হয়েছে। ওনার এই কথা বলার সাথে সাথে আমার মাথার মধ্যে আজীব। তো আমি আবার অনেক বুঝলাম এই কথা কি আপনার বিশ্বাস না আপনার সকল খ্রিস্টানদের কাদিয়ানীদের বিশ্বাস? এটা আমাদের সবার বিশ্বাস। আপনি কোরআন মানেন? হ্যাঁ কোরআন মানি। তা আপনার বিশ্বাস তো কোরআন বিরোধী, কারণ কোরআন বলতেছে অমা কাতালুহু অমা সালাবুহু ওয়ালাকিন, তাকে হত্যাও করা হয় নাই, তাকে শুলিতেও চড়ানো হয় নাই, বরং বাল রাফাআহুল্লাহ, তাকে উঠিয়ে নেওয়া হয়েছে। তো কোরআনের পুরা বিরোধী। আচ্ছা আপনি কোরআন আনেন, কোরআন খুলে এই আয়াত পড়ি। এখন উনি আবার করে কি বলছে, আচ্ছা ওনাদের একটা কোরআন আছে, আপনার কাছে হয়তো আছে, মোটা একটা কোরআন ওদের, তাফসির ওদের। তো ওই আয়াতের ব্যাখ্যা বের করছে। ওই আয়াতের ব্যাখ্যার মধ্যে কি বাইবেলের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলিতে চড়ানোর পক্ষে যত দলিল আদিল্লা আছে এই সব দলিল আদিল্লাগুলিতে তাফসির হিসাবে ওইখানে রেখে দিয়েছে, এবং ওইটাকে রেফারেন্স হিসাবে বানাচ্ছে। ওনাকে কি করা হয়েছে? টেনে হেসড়িয়ে শুলিতে চড়ানো হয়েছে। এখন আমি তাকে বলাচ্ছি আপনি আয়াতটা পড়েন, তর্জমা হোক পরে তাফসির, আগে তো আয়াত পরে তর্জমা পরে তাফসির। আচ্ছা পড়েন। এটা বেশি পড়তে পারে না, পরে ওমা কাতালুহু ওমা সালাবুহু ইল্লে তেবা। তো আবার ইতিমধ্যে অনেক কাদিয়ানি মসজিদের মধ্যে চলে আসছে। তো আমি চিন্তা করলাম যে ওনাকে বুঝাই যে আসলে আপনার ইমাম সাহেবের পরিচয় নাই। তো আমি ওনাকে বললাম কাতালু না কতালু,
সালাবু না সালাবু, ইল্লে না ইল্লা। তো যখন ভেঙে ভেঙে ধরাই দিচ্ছি, কিছুক্ষণ পর আপনি পড়েন। আমি কেন বলবো আপনি পড়েন? কারণ আপনি এখানে ভুল ধরেন। আপনার ভুল হয়তো আমি ধরবো না কেন? আচ্ছা, তা আল্লাহ বলছে অর্থ বলেন। এখন সে তাফসিরে যায়, যখন এইভাবে ধরছি আর সে পারতেছে না, তখন ওই আগের মানুষ শুধু বুঝতে পারতেছে যে সে পারতেছে না। তখন ওই যে ইমাম সাহেব নিয়ে আসছেন, উনি ফোন দিয়েছেন বকশিবাজারে। এখন বকশিবাজারে ফোন দিয়ে আমাকে কথা বলা, হুজুর আপনি কথা বলেন। আজিব, তো আমি কি কথা বলবো? আমি তো ইনার সাথে কথা বলতেছি। আচ্ছা, তো ওনাকে ফোন ধরে যাচ্ছে, উনি বলতেছে শুনেন আপনি একটা কাজ করেন, এটা আছে, আপনি লিসানুল আরব কিতাবের মধ্যে দেখে নিন, পাওয়া যাবেন। আর না হলে বকশিবাজারে আসেন, আসলে আমি আপনাকে বুঝাই বলবো। উনি আসলে বিষয়টা মানে আপনাকে বুঝাইতে পারতেছে না। আমি বললাম ভাই আমি কবে বকশিবাজার যাবো, আর আপনার ইমাম সাহেব এখানে থাকে, আমি তো এত কিছু বুঝি টুঝি না, কেমনে যাবো? যাই হোক, উনি এই কথা বলে বলছে ঠিক আছে আমাদের হুজুরকে মোবাইলটা দেন। তো আমি আবার লাউড স্পিকার দিয়ে দিয়েছি, দেখি হুজুরে কি বলে। উনি তার হুজুরকে বলতেছে, হ্যাঁ আপনি জানেন এদের সাথে পারবেন না, এদের কাছে বসতে গেলেন কেন? আপনি ওনাদেরকে বলেন লিসানুল আরব কিতাবের মধ্যে এটা আছে, ওটা পড়ে নিক, আপনি কেটে পড়েন। যে বলছে কেটে পড়েন, সবাই দিতে হেসে। আশপাশে শুধু লাউড স্পিকার দিলে শোনা যায় না, তখন সে এটা কেটে দিয়া বলছে আচ্ছা আমার তো সময় কম, আচ্ছা আপনি লিসানুল আরব কিতাবটা দেখে নিন। আমি বললাম আচ্ছা লিসানুল আরব কিতাবটা কি আপনি জীবনে পড়ছেন কোনো দিন? কয় না। দেখছেন? কয় না। তা আপনি আবার আমাকে পড়তে বলেন কেমনে? আচ্ছা আচ্ছা বলেন তো লিসানুল আরব কিতাব এটা কোন ভাষার? বলে আরবি ভাষার। আমি বললাম কি বলছি এটা? ফার্সি ভাষার। বলে হইলে হইতেও পারে, হইলে মানে তার ভিত্তি নাই। তো এই হলো অবস্থা। এই ভিডিওটাও আছে যে সে এই ধরনের কথা বলতেছে, ভাই আমাদের সাথে কিছু ভিডিও করে ফেলছিল। এই হলো তাদের অবস্থা। আমি এটা শোনানোর উদ্দেশ্য হলো যে কারগুজারি শোনার উদ্দেশ্য হলো তাদের অবস্থাকে দুর্বল ইমান নিয়ে, দুর্বল ভিত্তিহীন জিনিস নিয়ে এরা মানুষকে দলে দলে বিভ্রান্ত করছে। পক্ষান্তরে আমাদের কাছে সত্য আছে, ইসলাম আছে, সবকিছু আছে, কিন্তু আমাদের কি ফিকির, কি ফিকির উম্মতের জন্য, আমরা কি দরদ দিচ্ছি, আল্লাহ বানাইলেন কেন, পাঠাইলেন কেন, আমি কি করতেছি।